হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজ সকাল সকাল রেডি হয়ে গেছি দাসপাড়া মন্দিরে, শিব মন্দিরে যাওয়ার জন্য। এই যে আমি আমার বাইক আজকে আর সিজাকে নিয়ে যাচ্ছি না, বাইকে করে যাচ্ছি যেহেতু। এই বেরোচ্ছি আমরা দুইজনে ইসলামপুর কলেজ মোড় থেকে দাসপাড়া শিব মন্দিরের উদ্দেশ্যে। আমরা কলেজ মোড় থেকে মেন রোডে উঠে গেলাম। এবার সোজাসুজি রাস্তা, আমরা বাঁ দিকে কালী মন্দির ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। ডান পাশে আমাদের বাইপাসের রাস্তাটা মিলিত হলো, আর বাঁ দিকে বটতলা কালী মায়ের মন্দির। মাকে প্রণাম করে সামনের দিকে এগিয়ে পড়ছি। কিছুটা দূর এগিয়ে শ্রীকৃষ্ণপুর পেট্রোল পাম্প থেকে আমরা বাইকে ফুয়েল ভরে নিলাম। সেই ফুয়েল ভরার পরে আবার আমরা মেন রোডে উঠে গেলাম। সোজা চলতে চলতে আমরা পৌঁছে গেলাম রামগঞ্জ। এই রামগঞ্জেরই ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা চলে যাব রামগঞ্জ বাজারের দিকে। দেখতে থাকো বন্ধুরা। এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে গিয়ে রামগঞ্জের বাজারের দিকে যাব। রামগঞ্জ বাজার পার করে কিছুটা এসেই এই যে পা হাত দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে আমাদের আবার সোজাসুজি যেতে হবে। সেই রাস্তায় একবার ঢুকে গেলে কোনো ডায়ে কোনো বায়ে যেতে হবে না, সোজা রাস্তা। দেখতে থাকো তোমরা। ওয়েদারটা আজকে খুব সুন্দর ছিল, আর খুবই চারদিকে সবুজ গাছপালা, আর রাস্তাটাও খুব সুন্দর। বাইক চালাতে খুব মজা লাগছিল, প্লাস ওয়েদারটাও খুব ভালো ছিল। তোমরা দেখতে থাকো, রাস্তার ভিউগুলা এনজয় করো। বন্ধুরা, এই রাস্তাটা একটু খেয়াল রাখবে। এত দূর আসার পরে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে চোপড়ার দিকে আবার, আর ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা ডান দিক দিয়ে বেরিয়ে একদম দাসপাড়ায় ঢুকে যাব। ওখান থেকে বাবার মন্দিরে পৌঁছে যাব। দেখতে থাকো, রাস্তাগুলো ফলো রাখো। রাস্তার দুপাশটা খুব সুন্দর, সবুজ গাছপালায় ভরা, আর রাস্তাটা সত্যি খুব সুন্দর। গাড়ি চালিয়ে তোমরা সবাই যদি
আসতে চাও, বাইক চালিয়ে গাড়ি চালিয়ে সবাই আসতে পারো। খুব সুন্দর রাস্তা। শুধু রামগঞ্জের কিছুটা রাস্তা খুবই খারাপ, বাজারটুক, বাকি সব গোটা রাস্তাটা খুবই সুন্দর। গাড়ি বা বন্ধুরা এই মোড়টা আবার খেয়াল রাখবে। এই সোজাসুজি আবার এসে এই দাসপাড়ায় ঢুকে গেছি। এই ঢোকার পরে আমরা এই সামনে গিয়ে বাঁ দিকে আবার তোমাদের টার্ন নিতে হবে, তাহলে পুরোপুরি দাসপাড়ায় ঢুকে যাবে, দাসপাড়া বাজারে। ওখান থেকে দেন তারপরে বাবার মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখাই দিচ্ছি। ফাইনালি আমরা ঢুকে গেছি বাবা মন্দিরে যাওয়ার রাস্তাতে। তো এই রাস্তাটা ঢোকার সময় ওখানে লোকাল লোককে একবার জিজ্ঞাসা করে নেবা, স্কুল মোড় বলে একটা মোড় আছে, সেখান থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে, ব্যাস, আর কিছুই না। দেন সোজাসুজি রাস্তা, কিছুটা গিয়ে তারপরে বাবার মন্দির পেয়ে যাবে তোমরা সবাই। এই যে আমরা সোজা যাচ্ছি, সোজা গেলেই বাবার মন্দির, আর দুপাশে সবুজ গাছপালায় ভরা। রাস্তাটা মাঝে একটু খারাপ আছে, কিন্তু বাবার নাম করে সব ভালো হয়ে যায়। ফাইনালি আমরা বাবা মন্দিরে একদমই কাছে চলে এসেছি। তোমরা দেখো, তোমরা দেখতেই পারবে একদমই কাছে চলে এসেছি। ফাইনালি বন্ধুরা আমরা প্রবেশ করছি দাসপাড়া শিব মন্দির প্রাঙ্গণে। দেখতে থাকো তোমরা। এই দরজা দিয়ে প্রবেশ করেছিলাম, এই সোজা কিছুটা গেলেই মন্দির। এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ সামনে, খুব সুন্দর মন্দির আর অনেকটাই বড় মন্দির।
আর চারিদিকে চা বাগান নিয়ে ঘেরা।
ফ্রেন্ড আমরা পূজা দিয়ে বেরিয়ে গেছি। তো আমি আর পরে আর কিছু শ্যুট করা হয়নি পূজা দিতে গিয়ে। তো আমরা ডাইরেক্ট রাস্তায় বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা এবার চোপড়া হয়ে বাড়ি ফিরবো। তো সেই রাস্তাটাই দেখে নাও, এই সামনে যেদিকে সোজা চলে গেছে সেটাই হলো চোপড়া রাস্তা। আর বাঁ দিকে গেলে তো আমরা রামগঞ্জে আসছিলাম, ওই রাস্তাটা পড়বে। আর সোজা হলো চোপড়ার রাস্তা, যে রাস্তাটা ধরে আমরা এবার সোজা বাড়ি যাব। আর তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, এখানে এই মন্দিরে শুধু সোমবার করেই খুব ভিড় হয়, এমনি আদার্স দিনে কোনো ভিড় হয় না। তো আদার্স দিনে গেলে তোমরা ফুল, বেলপাতা, বাবার জন্য ফল, প্রসাদ যা যা হয় সব অবশ্যই নিয়ে যাবা। তো ফ্রেন্ড আমরা চোপড়ায় পৌঁছে গেছি, এই যে চোপড়ার ফ্লাইওভারটা। তো আমরা পাশ দিয়ে গিয়ে আমরা NH-এ জয়েন করব, ন্যাশনাল হাইওয়েতে জয়েন করব। জয়েন করে আমরা সিধা সোজা রাস্তা একদম ইসলামপুর কলেজ মোড়ে পৌঁছে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কমেন্টে জানাবে কেমন লাগলো না লাগলো। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।